রহমান রাহিম। প্রিয় 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে নীলিমা গ্রুপ এবং ইয়াসিন আমির ভাইয়ের যে গ্রুপটি যে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে, তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজের কিছু অগ্রগতি আমরা দেখতে পেয়েছি। তো আশা করা যায় যে আমাদের একটা সুনিশ্চিত বন্দোবস্ত হবে। ইতিপূর্বে আমি একটি ইউটিউব লাইভে আমি আপনাদের আমার এই চ্যানেল থেকে জানিয়েছিলাম যে আমরা অচিরে সুখবর পাবো। তো এখন দেখার বিষয় হচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে পারে আমাদের কি অসুবিধা এবং কি সুবিধা। বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে অনেক সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টগুলোতে ভ্যাকান্সি কম, মানে আসন সংখ্যা আমাদের নিবন্ধনধারী অনেক বেশি, কিন্তু ভ্যাকান্সি কম রয়েছে। সেক্ষেত্রে করণীয় কি? ইতিপূর্বে আমি বলেছিলাম যে আসলে সরকারের যদি সদিচ্ছা থাকে, আমাদের অনেক জায়গাতেই যেমন সমাজ বিজ্ঞানের জায়গাতে আমাদের বাংলা শিক্ষক কিংবা ধর্মীয় শিক্ষক কিংবা বিজ্ঞান অন্য যে কৃষি শিক্ষার এগুলা বিষয়গুলোতে আমাদেরকে কিন্তু নিয়োগ দিতে পারে। কিন্তু আসলে এত চাপের মধ্যে আমরা ফেলাতে পারবো কিনা জানি না। তো আমাদের 1 থেকে 12তম নিবন্ধনধারীরা যারা রয়েছি, আমাদের যেহেতু সনদের মেয়াদ আজীবন ছিল, সুতরাং আমরা এই কষ্টার্জিত সনদটাকে আমরা নষ্ট করতে চাই না। আপনারা যারা বিশেষ গণবিজ্ঞপ্তি চাচ্ছেন, তার সাথে আরও একটি দাবি করেন, যাতে বিশেষ গণবিজ্ঞপ্তিতে পৃথক আবেদনের মাধ্যমে, একজনের একটি আবেদনের মাধ্যমে পৃথক ডাটাবেস তৈরি করার মাধ্যমে আমাদের প্রকৃত নিবন্ধনধারী কত রয়েছে তা যাচাই করে এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র একটি মাত্র আবেদনের মাধ্যমে যাতে সকলের চাকরি হয় সেটি নিশ্চিত করা হয়। এবং এক্ষেত্রে আমাদের একটি মনে রাখতে হবে যাতে শুভঙ্করে ফাঁকি না হয়। জাস্ট বিশেষ একটি গণবিজ্ঞপ্তি দিল, কিন্তু আমাদের হাতে গোনা কিছু জনের চাকরি হলো, আর বাদ বাকি হলো না। এবং তারা বললো যে আমরা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়েছিলাম, আপনারা চাকরি না পেলে এখন কি করার। তাই আমরা চাইবো যে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের কোন পদ্ধতিতে সকলের চাকরি হবে সেটি নিশ্চিত করা। সেটি আমি এখনো বলছি যে আমির ভাই, ইয়াসিন ভাইয়ের সাথে নীলিমা দিদির যে একটি বিরোধ রয়েছে সেটা এখনো মিটিয়ে ফেলুন। এবং আপনারা আইনগত মতামত যে আমরা পেলাম, আমাদের বয়সের যেহেতু ব্যারিগেডটা উঠে যাচ্ছে, তাই এখন আমাদের দ্বিতীয় পদক্ষেপটা নেওয়া উচিত যে 1 থেকে 12তমদের সকলের যেন চাকরি হয়। তো ইতিমধ্যে আমাদেরকে